শেখ হাসিনা যখন সচিবালয় ঢুকতেছে এর গাড়ি আমি আটকাই দিছি এই ফাঁসকালের সামনে পুলিশ প্রশাসনের কাছে জিজ্ঞাসা করো সেই দিনের থেকে আওয়ামী লীগের নেতারা আমার ঘরে কারেন্ট পানি গ্যাস সম্পূর্ণ কাটিয়ে চলে দিছে ওখানে সেই বিএনপি সরকার হয় নাই তারা সব টিং দিয়ে বেড়া দেখাইতেছে আর আমরা তো রাস্তায় করে দিচ্ছি না খায় না লইয়া আমরা হায় রে মা গো ওখানে তো আমরা নাই সরকার তো নাই এখানকার ছাত্র গুলানের জন্য দেশটা স্বাধীন করছে সেগুলোর একটা সুন্দর পরিবেশ আমরা বাংলাদেশ তৈরি করাবো নাহলে রহিবে বাংলাদেশ একটা মুঞ্জ হয়ে যাবো গা এই কারণে হেরা শয় পরিবার সন্তানটা দাবায় রাখছে আমরা সত্যিকারে বস্তিবাসী এলাকাটা যেরকম বাতিল হয়ে গেছে কাগজ শুদ্ধ করে দিব এই ডক্টর ইউনূস সাহেব নামছি বাবা নামছি 6 দফা দাবি রে হেরা এই ফাঁসকালে দাঁড়াইছিলাম শেখ হাসিনা যখন সচিবালয় ঢুকতেছে এর গাড়ি আমি আটকাই দিছি এই ফাঁসকালের সামনে পুলিশ প্রশাসনের কাছে জিজ্ঞাসা করো আমরা না গাড়ি আটকাই দিছি দেখাইরা বলছিলাম আগে যদি কয়লা কোম্পানি মালে লাগে খালেদারে সাজা দিতে পারেন ভাষণটা কুকল হচ্ছে ভূমন্ত্রী যে দুর্নীতি ব্যবসা করতেছে এর বিচার করতে নাগের পদত্যাগ চাই আমি ফাঁসি চাই এই কথা বলছি দেখে মা তুমি মিথ্যা তখন ভালো একজন আছে সেই দিনের থেকে আওয়ামী লীগের নেতারা আমার ঘরে কারেন্ট পানি গ্যাস সম্পূর্ণ কাটিয়ে চলে দিচ্ছে আমি অনেক কষ্টের ভিতরে আছি কোনো আমারও ক্ষতি করছে হায় রে মা গো ওখানে তো আমরা নাই সরকার তো নাই এখন আমরা সুন্দর পরিবেশ ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা চাইতেছি আমরা ডক্টর ইউনূস সাহেব আমার গরিবের একটু আস্থা ঠান্ডা করে দেই আমরা একটা সুন্দর পরিবেশ আমরা ছাত্র গুলানের জন্য দেশটা স্বাধীন করছে সেগুলোর একটা সুন্দর পরিবেশ আমরা বাংলাদেশ তৈরি করাবো আমরা এলাকার বাংলাদেশের ঘোরা আমরা এলাকার নাগরিক আমরা কোনো ঠাই নাই আমরা ভাত খাইতে অন্ধকারে ঢাকা শহরে বাড়ি 1 ঘন্টা কারেন্ট গেলে কেউ থাকতে পারে আজকে 2-3 বছর ধরে কারেন্ট ছাড়া পানি ছাড়া আমরা এই শান্তিটা আজকে ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা এই জিনিসটা ফয়সালা চাই যে আব্দুল রহিম সাহেব যদি দিশে কে লেগে সরকারে যে রহিম সাহেবরা যদি আমি এই পদটা যদি উৎপাদন করে দেয় হাজার হাজার মানুষের রহিমরা ভোট দিবে রহিমে বাংলাদেশ সরকার হয়ে যাবো গা নাহলে রহিমে বাংলাদেশ একটা মন্ত্রী হয়ে যাবো গা এই কারণে হেরা শয় পরিবার সন্তানটা দাবায় রাখছে এই সরকাররা বেশিরভাগ সরকাররা ওহন হের কাগজ শুদ্ধ করলে ওরা হাজার হাজার বস্তি বেশি এই জায়গায় থাকতে পারবো না ঘুমানি জায়গা আছে 15,000 ফ্ল্যাট নির্মাণ করতে এত সুন্দর 6 তলা মতো করে রাখিছে কেড়ে দিতে পারে নাই ওখানে সেই বিএনপি সরকার হয় নাই হেরা সব টিং দিয়ে বেড়া দেখাইতেছে আর আমরা তো রাস্তায় করে দিচ্ছি না খায় না লইয়া আমরা এই কষ্টের কারণে বাবা আমরা ফেসকালে পাইছি যে পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব আঙ্গর ফয়সালা না থাকবো এই পর্যন্ত আমরা এই রাস্তা ছেড়ে যাবো না আমরা এই রাস্তায় করে মরবো বাড়িতে কারেন্ট নাই পানি নাই গ্যাস নাই অন্ধকারে করে রাস্তায় করে জীবনটা কাটায় আমরা তো একটা শোক পরিবারের সন্তান আমরা কি সম্মানটা পাইলাম আজকে দেশবাসী বাবার কাছে সম্মান চাই যে বাবা করো দেশটা স্বাধীন করছে আগামীতে শান্তি দে তখন আল্লাহ বাসালি যেন আমরা সরকার বানাইতে পারি সুস্থ নির্বাচন হলে ভরা তখন আমরা একটা সরকার বানাই দেখিয়া দশবাসী দেখিয়া এরা তখন একটা সরকার বানাই এই আশাটা লেহেরা এই ফেসকালে পাইছি তাহলে বাবা আইতাম অনেক কষ্টের ভিতরে আইছি আমরা এই ফেসকালে হ্যাঁ রে বাবা কোনো হাসিনা আমলে ওই যে কইলাম না আমি একটা শহীদ পরিবার সন্তান মুক্তিযোদ্ধার সন্তান আমরা তো ফেলে ভাত খাই ফিন্দারা কাপড় নাই এর পিছিয়ে কত ঘোরা ঘুরছি তাদের কিছু দিতে পারে নাই কোনো সম্মান পাই নাই কোনো ইজ্জতের দাম পাই নাই এলেই তো আজকে হের কপালে দুঃখ ফলাইছে সমুদ্রের জেল খাটতেছে আমরা বাবা জেল খাটান আমরা তখন ডাইল বেচা এটা খায়া এই শান্তিটা করে দিও বাবা এটি আমরা আসার লেগা এই ফেস খেলা পাইছি আমরা আর কিছু লেগে আহি না খেলে আমার জিনিসটি যদি উদ্বুদ্ধ করে দেয় ডক্টর কাগজটা খালি উদ্যোগ করে দেয় প্রজেক্টে কাজ করলে আগে ফেলা কি পাবো বাবা জীবতে সারাদিন কাম করে 1 নলা ভাত 2 ঘন্টা খেয়ে